আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনিয়মিত মাসিক বা ইররেগুলার পিরিয়ডকে কিভাবে তোমরা রেগুলার করবে, এমন একটা ঘরোয়া উপায় বা পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে পদ্ধতি বা এই ঘরোয়া টোটকাটা যদি তোমরা বাসায় তৈরি করে খেতে পারো, ইনশাআল্লাহ তোমাদের যত ধরনেরই মাসিকের সমস্যা হোক না কেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমাদের দিনে দিনে মাসিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং যাদের অনিয়মিত মাসিক বা মাসিকের সমস্যা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। এবং যে কথাটি না বললেই নয়, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ সেটা কমেন্ট করে জানাবে। তো অনেক মা বোনদের কিন্তু ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক হয়ে থাকে। এই মাসিকের সমস্যা আমাদের এখন এটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক মা বোনদের অনিয়মিত মাসিক হয়ে থাকে, সময় মতো মাসিক হয় না, মাসিকে অতিরিক্ত রক্ত যায় এবং মাসিকের সময় প্রচণ্ড আকারে পেটে ব্যথা করে। তো আমি যে হোম রেমেডিটা তোমাদেরকে বলবো, এটা যদি তোমরা বাসায় তৈরি করতে পারো, দেখবে তোমাদের 1 থেকে 2 দিনের ভিতরে মাসিক হয়ে গেছে, অথবা কারো কারো ক্ষেত্রে কিন্তু খাওয়ার পরপরই পিরিয়ড হয়ে যায়। তো কিভাবে তোমরা এই হোম রেমেডিটা তৈরি করবে, চলো আগে সেটি তোমাদের সাথে শেয়ার করি। আমি যে রেমেডিটা বলবো এটা তোমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারবে। প্রথমে আমি তোমাদেরকে বলবো আদার কথা। আদা কিন্তু আমাদের বাসায় সবারই থাকে, এটা আমাদের মশলা হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। তো আমাদের কি করতে হবে, একটা পাত্রে 1 থেকে 1.5 গ্লাস পর্যন্ত পানি নিবে। সেই পানিটাকে তোমরা ভালোভাবে ফোটাতে থাকবে। চা যেমন আমরা পানি আগে ফুটিয়ে নেই, ঠিক তেমনভাবে তোমরা এই পানিটাকে ফুটাবে। এবার এর ভিতরে 1 টুকরা আদা বা এর থেকে একটু বেশি, 1 টুকরা থেকে একটু বেশি আদাকে তোমরা ভালোভাবে থেতলে নিবে বা কুচি করে নিলেও হবে। তো তোমরা এটাকে থেতলে নিয়ে পানির ভিতরে দিবে, দিয়ে সেটাকে চায়ের মতো ফোটাতে থাকবে যতক্ষণ না তোমার 1 গ্লাস পানি হাফ গ্লাসে পরিণত হবে। অর্থাৎ যেটুকু তোমরা পানি দেবে তার অর্ধেক পরিমাণ পানিতে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে ফোটাতে থাকবে। ফোটানোর পরে এটাকে তোমরা চায়ের মতো ছেঁকে নিবে, নিয়ে এর ভিতরে তোমরা চিনি অ্যাড করবে 1 চামচ মতো। চিনি ছাড়াও খাওয়া যাবে, তবে চিনি দিলে একটু ঝাল ঝাল কম লাগে, চিনি ছাড়া কিন্তু গলা জ্বলে। তো তোমরা সেক্ষেত্রে একটু চিনি বা মধু দিতে পারো, দিয়ে এটাকে কুসুম গরম অবস্থায় তোমাদেরকে খেতে হবে। এখন আসি, এটা তোমরা কখন খাবে। এটা তোমরা সকালে খাওয়ার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ড্রিঙ্কসটা দিনে 2 বার পান করবে। পান করার ফলে দেখবে তোমাদের মাসিকের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। এইভাবে তোমাদের যখন পিরিয়ডের সময় আসবে বা তারিখ আসবে, ধরো তোমার 1 তারিখে পিরিয়ডের ডেট, তুমি এর 2 থেকে 3 দিন আগের থেকে এই ড্রিঙ্কসটা খাওয়া শুরু করবে। দেখবে তোমাদের পিরিয়ডটা ঠিক টাইম মতো হচ্ছে এবং পিরিয়ডেও কোনো সমস্যা থাকছে না, অতিরিক্ত রক্ত যাচ্ছে না, খুব সুন্দরভাবে মাসিকটা তোমাদের হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অন্যর সাথেও এই ভিডিওটি শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।